এই চিন্টু, ফুটোর ঘর তো তোর পাশেই। ফুটো আজকে স্কুলে এলো না কেন বলতো? আরে জানিস না, খবর পাসনি? ফুটোর বাবা আজকে একটা নতুন বাইক কিনেছে, ওই জন্যই তো ও আজকে স্কুলে আসেনি। ও বাবা, তাহলে তো বিশাল ব্যাপার রে ফুটোর। আরে বিশাল ব্যাপার মানে সে বিশাল ব্যাপার, গোটা গ্রামময় ঘুরে বেড়াচ্ছে আর মোটরসাইকেল চালাচ্ছে। এই আমাদেরকে ঘোরাবে না ওর বাইকে? আর ঘোরাবে না, ও শালা নিজেই ঠিক মতো চালাতে পারছে না, এর পেছনে তার পেছনে নিয়ে যে গুজে দিচ্ছে। তোর যদি শখ হয় তাহলে যা, তোকে ঘোরাবে হয়তো। না না, ওই রকম করে চালালে আমি ওর বাইকে উঠবো না। কেন? এই তো বলছিলি ওর বাইকে যাবে ঘুরবি, তাহলে হঠাৎ করে শখ মিটে গেল? হ্যাঁ, তারপর দেখবি ওর বাইকে উঠেছি, আমাকে ফেলে দিয়ে আমার কোমরটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, সেটা হতেই পারে, এর গ্যারান্টি ও নিতে পারবে না আর আমিও নিতে পারবো না। ওই তো আমাদের পাড়ার যে ভম্বল কাকা আছে, প্রথমবার চালাতে গিয়েই তার ঠ্যাংটা খোলা করে দিয়েছে। এর জন্য ফুটোর বাপকে তাকে 5,000 টাকা দিতে হয়েছে জরিমানা। ওরে পাস রে, এ তো বিশাল কেস রে। এই তোরা সব চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। হ্যাঁ স্যার, ভালো আছি। ভালো আছি স্যার, ভালো আছি। হ্যাঁ স্যার, ভালো আছি। তা আজকে তোদের মধ্যে ফুটোকে দেখতে পাচ্ছি না কেন? ও কোথায় গেল? স্যার, ফুটো আজকে স্কুলে আসেনি, ওর বাবা একটা নতুন বাইক কিনেছে, সেই বাইক নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, তাহলে কি ফুটো এবার থেকে বাইকে চড়ে স্কুলে আসবে নাকি রে? সেটা জানি না স্যার, তবে গ্রামের কয়েকটা লোকের হাত পা ভাঙবে এটা আমি শিওর। এই কেন কেন কেন? আর বলবেন না স্যার, বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েই একটা লোকের তো পা খোড়া করে দিয়েছে, ওই জন্যই তো বলছি। আর কার কি ভাঙবে সেটা ঠিক নেই। আরে তাহলে ও যখন বাইক নিয়ে আমাদের কাছে আসবে তখন তো খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ স্যার, সেটা কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু বাইক নিয়ে সামনের পেছনে বুঝে দেবে। কি 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 কি- কি বলছিস রে? ঠিক আছে ঠিক আছে, ফুটোর কথা ছাড়, তোরা পড়াগুলো বের কর, যে পড়াগুলো দিয়েছিলাম এবার ধরবো। স্যার, পড়া বের করার মতো কিছু নেই, আপনি ধরুন, আমরা ঝটাপট উত্তর দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে তোদেরকে কিছু প্রশ্ন করছি, সেগুলোর উত্তর দে দেখি। এই যে ফটকে, আচ্ছা তুই বল তো, আমাদের দেশ অর্থাৎ ভারত কবে স্বাধীন হয়েছিল? আমাদের দেশ ভারত কবে স্বাধীন হয়েছিল? আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? কবে স্বাধীন হয়েছিল আমাদের দেশ? স্যার, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল সেটা আমি জানি না। এই কি বলছিস রে? আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল এইটা বলতে পারবি না? এত বড় গোমুখ হয়ে গেছিস? আরে স্যার, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল সেটা আমি কি করে জানবো? কেন জানবি না, কেন জানবি না? তুই এই দেশেরই বাসিন্দা, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল এটা তোকে মনে রাখতে হবে না? আরে স্যার, মনে রাখা তো দূরের কথা, সেই সময় তো আমি জন্মাইনি, কি মনে রাখবো? এই মানে 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 কি বলতে চাইছিস তুই? আরে স্যার, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার বাবাই জন্মায়নি, আমি তাহলে কি করে জানবো যে দেশ কবে স্বাধীন হয়েছিল? আর আমাকে তো কেউ বলেওনি কবে দেশ স্বাধীন হয়েছিল, তাহলে আপনিই বলুন কি করে এর আমি উত্তর দেব? হ্যাঁ, কি বলছিস রে তুই? এই চিন্টু, তুই বলতে পারবি যে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? হ্যাঁ স্যার, চেষ্টা করলে বলতে পারবো, কিন্তু আমার ঠিকঠাক বলা হবে কিনা আমি সেটা বুঝতে পারছি না। আরে ঠিকঠাক বলিস আর ভুলভাল বলিস, উত্তরটা তো দে শুনি, কি বলছিস তুই? এই চামেলি, কবে আমাদের স্কুলে সেই মিষ্টি খাওয়াই বলতো? ডেটটা বল না, তোকে বাইরে গিয়ে একটা চকলেট কিনে দেবো। আরে দূর কাজকলা, আমি কি নিজেই জানি নাকি? আমি তো নিজেই ভুলে গেছি, এটা নিয়ে স্যার প্রশ্ন করবে জানলে আমি তো আগেই ডেট জেনে আসতাম। আরে ধুর, তোর মতো মাথা মোটা খেলে কিছু হবে না। ও আচ্ছা, আমি মাথা মোটা আর তুই তো একটা গর্ধপ। এই 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 তোরা কি গুজুর ফুসুর করছিস রে? আরে না স্যার, কিছু না। তাহলে বল দেখি, তাড়াতাড়ি বল, কবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, উত্তরটা দে। স্যার, আমারও ঠিকঠাক মনে নেই, তবে দেশ স্বাধীনের সময় আমার দাদু বেঁচে ছিল, আমি বাড়ি গিয়ে দাদুকে জিজ্ঞেস করে আসি। থাক থাক, তোরা দাদুকে জিজ্ঞেস করার লাগবে না, আমি পরের জনকে জিজ্ঞেস করছি। সবগুলো মাথা মোটা জুটেছে আমার কাছে, একজনও যদি একটা উত্তর দিতে পারে। চামেলি তুই বল দেখি, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? স্যার, ক্লাসে তো আমি সবার থেকে ছোট, তাহলে আমি এই প্রশ্ন
প্রশ্নটার উত্তর দিব কি করে? আরে এই প্রশ্নের সাথে ক্লাসের সাথে ছোট বড়র কি আছে? উত্তর দেওয়ার সাথে ছোট বড়র কিছু হয় নাকি? আরে স্যার, ফটকে কি বললো সেটা শুনলেন না? স্বাধীনতার সময় নাকি ফটকের বাবারই জন্ম হয়নি, সেই জায়গায় আমি তো সবার থেকে ছোট। তাহলে আপনিই বলুন, আমি কি করে দেশ স্বাধীন হতে দেখতে পাবো, বা ডেটটা কি করে জানবো? আপনি বয়স্ক মানুষ, ওই জন্যই আপনি জানেন কবে দেশ স্বাধীন হয়েছিল, কবে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল। তোরা যা পড়াশোনা করছিস না, তোদেরকে দেখে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, তোরা এবারে স্কুল থেকে একবারে ইউনিভার্সিটিতে চলে যাবি। মাঝখানের ক্লাসগুলো তোদেরকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, পরের জন রকেট, তুই উত্তর দে দেখি। তুই কি বলিস, তোর উত্তরটা নি। স্যার, আমার একটু সুসু পেয়েছি, আমি বাইরে থেকে ঘুরে আসবো। থাক থাক থাক, তোকে আর বাইরে যেতে হবে না, তোরা সবগুলোই আমার চোখের সামনে থেকে বিদেয় হ। তোরা যা পড়াশোনা শুরু করেছিস, তোদেরকে আর আমি স্কুলেই ঢুকতে দেবো না। স্যার তাহলে কি করবেন, একবারে ছুটি দিয়ে দেবেন? হ্যাঁ রে শালা, হ্যাঁ, পুরো জন্মের মতো ছুটি দিয়ে দেবো। ওই দেখ চিন্টু, ফুটো এদিকেই আসছে বাইক নিয়ে। হ্যাঁ সেই তো রে, এদিকেই তো আসছে। বলছি একটু সাবধানে দাঁড়া কিন্তু। হ্যাঁ যা বলেছিস, না হলেই শালা লিয়েছে বুঝে নেবে। আরে থাম থাম থাম, এবার থাম এবার থাম। আরে কি হলো, আমার বাইক চালানো দেখে কি তোদের ভয় লাগছে নাকি? আরে ভয় আবার লাগবে না, তুই তো সকালবেলা একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছিস। আরে না না, আমি ঠ্যাং করা করিনি, ও শালা যদি ভয়ে উল্টে যায় তাতে আমার কি করার আছে? দেখছিস পটকে, একজনকে অ্যাক্সিডেন্ট করে তার ঠ্যাং খোঁড়া করে দিয়ে এখন বলছে সে ভয়ে উল্টে গেছে। আর এইরকম ছেলের থেকে না খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ যা বলেছিস। কি রে, কি ফিসফিস করছিস? আরে না না, কিছু না কিছু না। তুই যা, কোথায় যাচ্ছিলি? তার নতুন বাইক চালাচ্ছিস, একটা হেলমেট নিয়ে বেরোতে পারতিস তো। এখন রাস্তাঘাটে যা ঘেরাঘেরি চলছে, ধরলেই 1000 টাকা ফাইন। আরে হেলমেট টেলমেট কিছু লাগবে না, পুলিশ আমার মুখ দেখেই ছেড়ে দেবে। হ্যাঁ এমন বলছিস যেমন পুলিশ তোর শ্বশুর হয়, তোর মুখটা দেখবে আর তোকে ছেড়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোরা সর, আর জ্ঞান দিতে হবে না। আরে শালা, যখন ধরবে তখন বুঝতে পারবি এটা জ্ঞান দেয়া ছিল নাকি তোকে সাবধান করা ছিল। ওই দেখো মদন, ওই ছেলেটা হেলমেট না পরেই আসছে। ধরো ধরো ধরো, ওকে ধরো, দাঁড় করাও। এই স্টপ স্টপ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানেই দাঁড়া। এইটুকু বয়সে তুই যে বাইক চালাচ্ছিস, তোর লাইসেন্স আছে? ওসব লাইসেন্স টাইসেন্স আমার লাগে না। আর তোর হেলমেট কোথায়? হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিস কেন? আপনাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? হেলমেট লাইসেন্স এইসব নিয়ে পড়েছেন। নতুন গাড়িটা নিয়ে শান্তি করে একটু বেরিয়েছি, আর ওরা এসে গেছে জ্বালাতে। দেখবেন, আমি আমার মামাকে একটা ফোন করব, এখনই আপনাদেরকে এখান থেকে জঙ্গলমহলে ট্রান্সফার করে দেবে। ছাড়ুন ছাড়ুন, রাস্তা ছাড়ুন। মদন, ওকে ছেড়ে দাও, ওর শালা খুব অহংকার। ওর ভালোর জন্য বলছিলাম তো, শালা জাহান্নামে যাক। ঠিক আছে স্যার। এই যাও যাও, তুমি যাও দেখি।